আসসালামু আলাইকুম। মাটন রান্না করে দেখাবো আজ। 2 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করে নিচ্ছি। আর খাসির মাংসে যেহেতু একটা আলাদা অন্যরকম সেন্ট থাকে অনেক সময় মাংস রান্না করার পর, অনেকে বলে থাকেন, সেটা এড়ানোর জন্য আমি মাংসটা কে প্রথমে 1 কাপ পরিমাণ টক দই আর কিছুটা আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে প্যানে দিয়ে নিচ্ছি হাফ কাপের কিছুটা বেশি সরিষার তেল, 2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবং চুলার আঁচটা মাঝারি চাইতে কিছুটা কম রেখে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিব। সরিষার তেলে রান্না করতে গেলে পেঁয়াজ দেওয়ার পর এরকম একটু ফেনা ফেনা হয়ে ওঠে। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আদা বাটা দিয়েছি, রসুন বাটাও দিয়েছি হাফ কাপ পরিমাণ। তবে আদা বাটা আর রসুন বাটার ক্ষেত্রে আদা বাটাটা কিছুটা বেশি দিই আমি। চুলায় লেগে লেগে যাচ্ছিল, তাই আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। দারচিনি দিলাম 3 টুকরা পরিমাণ আর এলাচি দিলাম 3টি মুখ ফাটিয়ে। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি টক দই আর আদা মাখানো মাংসটা দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে যদি আরও কিছুটা লবণ অ্যাড করার প্রয়োজন মনে হয় কিংবা মশলা অ্যাড করার প্রয়োজন মনে হয় করে নিব। আমার কাছে মনে হয়েছিল কিছুটা লবণ অ্যাড করে নিতে হবে, তাই আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। মশলার সাথে মাংসটা ভালো করে মিশে যাওয়ার পর আমি একে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিব। পচা মাংসটা চুলায় ঢেকে রাখাতে কিছুটা পানি বের হয়ে এসেছে মাংস থেকে। এই মাংসের পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। এই তো আবার ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেন মাংসটা তলায় না লেগে যায় পাতিলে। পানিটা শুকিয়ে গিয়েছে আর এই যে তেল বের হয়ে এসেছে। এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায়। রেসিপিটা ভালো লাগলে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আমার পেজটা লাইক দিবেন, ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকে মাংসের রঙটা লালচে রাখতে পছন্দ করেন, অনেকে একটু ডার্ক ব্রাউন রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে টিপস হলো, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। যদি লালচে রাখতে পছন্দ করেন তাহলে এখন এখানে পানি দিয়ে দেওয়া হবে। আর ডার্ক কালার পছন্দ করেন তাহলে ধৈর্য ধরে চুলার আঁচটা কিছুটা কমিয়ে একটু ঘন ঘন নেড়ে কালারটাকে একটু ডার্ক করতে হবে। মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এখানে জাল করা ফুটন্ত গরম পানি দিয়ে দিব আন্দাজ করে, ঝোল কীরকম রাখতে চাই সেই অনুযায়ী। বলক আসার পর ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যদি দেখা যায় যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আর ঢাকার প্রয়োজন নেই। ঢাকনা না দিয়ে আমি পানিটা পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে নিব। আর তবে একটা টিপস হচ্ছে, আমি যেটা করি খাসির মাংস রান্নার ক্ষেত্রে অথবা মহিষের মাংস রান্না করলে একটু বেশি করে ঝোলের পানি দিয়ে মাংসটা আমি কম ঢেকেই রান্না করি, এতে খাসি বা মহিষের মাংসের ঘ্রাণটা থাকে না। এখন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। মাংসটা যখন আমি রান্না করি তখন কিন্তু কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর ফুটন্ত গরম পানি ঝোলের জন্য দেওয়াতে আমাকে খুব বেশি ঢেকে রান্না করতে হয়নি। কিছু ছোট রসুন আমি ধুয়ে উপরে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব কিছু কাঁচামরিচ দিয়ে একদম ঢেকে দিব। আর 15-20 মিনিটের মধ্যে ঢাকনা আর তুলব না, চুলার আঁচটা একদম লো থাকবে। উপর দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। ঢেকে দিয়ে একদম নিভু নিভু আঁচে আমি 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নেব। ততক্ষণে একটা সুন্দর মরিচের ঘ্রাণও বের হবে আর রসুনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে পরিবেশনের পালা।